নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি চিকেনের রেসিপি নিয়ে। আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সরিষার তেল গরম হয়ে এসেছে। এখন ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা টুকরো করে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দুটো দারচিনি। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন সাদা জিরে। এখন দিয়ে দেব রসুন আর পেঁয়াজ, দিয়ে ভালো করে লাল লাল করে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেব। আগে থেকে পেস্ট করে রেখেছিলাম কিছুটা রসুন, পেঁয়াজ আর টমেটো, সেটা এখন দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো পেস্ট আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। আমি খুব সহজেই তাড়াতাড়ি করে নেব, তাই আলুগুলোকে আগে ভাজিনি, এখানেই আমি দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। আর কিছুটা পেঁয়াজ বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। আমি এখানে হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আলুগুলো দিয়ে দিলাম। 3টি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলাগুলোর সঙ্গে আলুগুলোকেও ভেজে নেব একসঙ্গে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে নেড়ে নেব মশলাগুলোকে। এখন দিয়ে দিব 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলোকে। এখন চিকেনটাকে দিয়ে দিব। এখন চিকেনটাকে মশলা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে নেব। মাংসর থেকে হালকা জল ছেড়েছে কষানোর পর। এখন জলটাকে আবার কষিয়ে নেব মাংসের এই হালকা জল দিয়ে। আবারও একটু নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে আমি এখানে 1 চামচ আদা দিয়ে দিয়েছি। আদাটা আগে দেই নেই, কারণ আদার গন্ধ চলে যায় দেখে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা এখন খুলে নেব। খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব আদাটাকে। আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, মোটামুটি হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আবারও ঢাকনা খুলে নেব, খুলে নিয়ে নেড়ে নেব খুন্তি দিয়ে। এরপর ঝোলের জন্য জল দিয়ে দেব, তাই আমি কিছুটা জল গরম করে নিয়েছি। গরম করা জল ঝোলে দিয়ে দেব। এখন ফুটতে দেব ঝোলের সঙ্গে মাংস আর আলুটাকে। আলুটা সেদ্ধ হয়নি তাই জলটা দিলাম, না হলে জল দিতাম না। মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ঝোলের জল ফুটছে, আর একটু শুকিয়ে নেব। চিকেনে বেশি জল ভালো লাগে না। দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তার আগে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। কস্তুরি মেথি দেওয়া হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে নামিয়ে নেব একটি পাত্রে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সহজেই তাড়াতাড়ি, মাখামাখি কোনো দরকার নেই, কড়াইয়ে সব কিছু করে নিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।